প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে আমি তো একজন প্রার্থী এবং একজন ভোটার। তো সেই ক্ষেত্রে আমার নিজস্ব চয়েস তো থাকতে পারে যে ভিপি হিসেবে আমি কাকে ভোট দিব, জিএস হিসেবে কাকে ভোট দিব। অবশ্যই এক্ষেত্রে আমি বলব আমি যদিও একটা প্যানেলে আছি, একটা জোটে আছি। কিন্তু আমাকে দলকানা হলে চলবে না। আমার যারা প্যানেলে আছে তারা কতটা স্বচ্ছ, তারা এই পদের জন্য তারা কতটা উপযোগী, সেই জিনিসটা আমাকে ভেবে তারপরে ভোট দিতে হবে। আসলে আমরা একটা বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবে আপনার দলকানা না হই এটাই আমার সবচেয়ে বড় একটা মানে সবার কাছ থেকে আমার চাওয়া। সে যে দলেরই হোক, তার প্রার্থী, তার দলের যে ক্যান্ডিডেট সে কতটা বেশি উপযোগী, সে কতটা সক্ষমতা রাখে সে পদের জন্য, সেটা বিবেচনা করে ভোট দেওয়াটা আমার মনে হয় বেশি যৌক্তিক। তো সেক্ষেত্রে আমি বলব যে আমাদের যে বড় অঙ্কের যে বাজেট আসছে, সেই বাজেটের অর্থ যাতে নয়ছয় না হয়, এইজন্য অনেস্ট একটা আমাদের লিডারশিপ খুব বেশি দরকার। আমি বলছি না যে এক্ষেত্রে এই প্যানেল খুব স্বচ্ছ, ওই প্যানেল খুব স্বচ্ছ, এইভাবে বলছি না। আবার এখন কে কতটুকু স্বচ্ছ থাকতে পারে, কে কতটুকু সৎ থাকতে পারে সেটা যখন সে পদে বসবে তখন আবার বোঝা যাবে। কিন্তু সেই জায়গায় একটা মানুষকে আমি অনেকদিন ধরে জানি, শুনি সে কীভাবে কথা বলে, কতটা সে সত্য বলে, সে কতটা মিথ্যা বলে, সেগুলো সবকিছু বিচার বিশ্লেষণ করে অবশ্যই আমি আমার যারা প্রার্থী আছে তাদেরকে আমি নির্বাচন করব। এবং এক্ষেত্রে আমি যদি নারী ভোটার হতাম, যারা আসলে নারীদেরকে ফ্রেমিং করছে অ্যাজ এ আপনার শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে, আপনার রোকেয়া হল, শামসুন্নাহার হল, কুয়েটমৈত্রী হল, বঙ্গমাতা হলের সামনে গিয়ে ভিডিও করছে শুধুমাত্র নারীদের। আসলে পুরুষদের চাইতে নারীদের ইমোশনটা একটু বেশি। যখন আপনি সেই ইমোশনে একটু হাত দিতে পারবেন, তাদেরকে একটু যদি আপনি করতে পারবেন, তাদের প্রবলেমগুলো নিয়ে আপনি তাদেরকে একটু ওইভাবে আ ভিন গ্রহের প্রাণীর মতো করে তাদেরকে উপস্থাপন করা হচ্ছে। আমি মনে করি যে নারীরা কোনো ভিন গ্রহের প্রাণী না। অবশ্যই তারা আমাদের সাথে সমান। শুধুমাত্র তাদের রেস্ট্রিকশন, লিমিটেশন, ডিফিকাল্টিজ আমাদের চাইতে একটু বেশি। আমরা সেগুলো নিয়ে কাজ করতে চাই। কিন্তু এমনভাবে কিছু প্রার্থী আছে, তারা এমনভাবে নারীদেরকে ফ্রেমিং করছে অ্যাজ ইফ তারা ভিন গ্রহের প্রাণী। নারীরা কিছু বুঝে না। তারা যে এত সুন্দর করে মিথ্যা বলে যাচ্ছে, এত অবাস্তব আকাশ কুসুম কল্পনা তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। আমি সেটা নিয়ে খুব আমি নিজেও লজ্জিত আসলে। মানে এইভাবে নারীদেরকে আ মানে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগানো হচ্ছে। কিন্তু এক্ষেত্রে অনেক সময় অনেক প্রশ্ন হয়তো আসতে পারে যে আমাদের প্যানেলও নারীদের হল সিট করে দেওয়ার একটা কথা বলেছে। আমরা কিন্তু একটা বাস্তবসম্মত কথা বলেছি যে আমরা চাই একটা দীর্ঘকালীন প্রক্রিয়ার মধ্যে যেতে। আমরা অবশ্যই ১ বছরের মধ্যে ১ সিট ১ টেবিল আমরা করে দিতে পারব না। কিন্তু আমরা একটা রোড ম্যাপ আমরা দিয়ে যেতে পারি যে ২ বছরের মধ্যে বা ৩ বছরের মধ্যে আমরা রোড ম্যাপ একটা দিয়ে আমরা সেই ২০২৭ সাল বা ২৮ সালের মধ্যে কথার কথা যতদিন সময় লাগে সেই দিনের মধ্যে আপনার কি হয়ে যাবে? আপনার হলটা হয়ে যেতে পারে এবং ১ সিট ১ টেবিল আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু এই ১ বছরের মধ্যে তাহলে কি করা যেতে পারে? আমরা তাহলে সেক্ষেত্রে হোস্টেল ভাড়া করতে পারি। আমরা তাহলে সেক্ষেত্রে মেয়েদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারি। শুধুমাত্র মেয়ে কেন, যারা ছেলে আছে তাদের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে হলের সিটের ব্যাপারে আরেকটা কথা বলি। যে ছেলেটা আপনার ফার্মগেটে থাকে, যে ছেলেটা আপনার বিজয় সরণি থাকে, যে ছেলে আপনার মিরপুরে থাকে, তাদেরকে আপনার হলের সিট দেওয়া হয় না। কারণ তার একটা এখানে বাস রুট আছে তাই। এখন যখন আপনি ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছেন, আপনার হলে কিন্তু আপনার অ্যাটাচড। এখন সেক্ষেত্রে আপনি হলের সিটটা আপনি এটা অর্জন করে নিয়েছেন। তাই আপনার বাড়ি কি কাছে কি দূরে এটা নিয়ে যাচাই করে আপনার তো আসলে হলের সিটটা আমি দিব না, এটা হতে পারে না। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের ছেলেও হন বা আপনি যদি কোনো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মেয়েও হন, আপনি তো আপনার নিজের যোগ্যতায় এসেছেন। আপনার বাড়ি যদি আপনার ফুলের রোডে হয়, আমি মনে করি আপনার সিটটা আপনার প্রাপ্য এবং সেটা আপনার বুঝে নেওয়ার অধিকার আপনার আছে। শুধুমাত্র বাড়ি কাছে বলে আপনি হলের সিটটা পাবেন না, হতে পারে না। সো যারা বাস্তবসম্মত কথা বলছে, যারা ইশতেহার দিচ্ছে সবকিছু বিচার বিশ্লেষণ করে আমি আমার ভোটটা দিব। দ্যাটস ইট।